আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমড়া রান্না। তো কার কার পছন্দ আমার মতন এই কাঁচা আমড়া রান্নাটা? আমার তো খুবই প্রিয়। এখানে দেখতে পাচ্ছেন একটি প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, এরপর সরিষার তেল দিচ্ছি। দুই তেলের মিশ্রণে কিন্তু এই রান্নাটা করব এবং এই রান্নাটা দিয়ে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। একবার হলো তৈরি করে দেখবেন, খুবই লোভনীয় একটি খাবার। তো এখানে আমি যেহেতু তেলটা গরম হয়ে গেল, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটা কিন্তু একটু মোটা করে কেটে নিতে হবে। দেখেন এখানে কিন্তু আমি দুই ধরনের পেঁয়াজ দিলাম, একটা হচ্ছে কুচি করে আর একটা হচ্ছে মোটা করে। আর মোটাটা আমি সেটাও দেখালাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই লোভনীয় একটি খাবার, বিশেষ করে গরমের মধ্যে কিংবা সর্দি কাশি হলে তখন এই ধরনের রান্নাটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তো এরই মাঝে আমি টমেটোটা দিয়ে দিলাম, এরপর সামান্য ধনিয়া পাতা দিলাম, কাঁচামরিচ দিলাম। কষানোর জন্য পানি দিচ্ছি। আর বলতে বলতে কিন্তু আমার মুখে পানি চলে আসতেছে রান্নাটা করার সময়। তো দেখতে পাচ্ছেন এরই মাঝে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন। আর আমরা মেয়েরা কিন্তু টকটা বেশি পছন্দ করে থাকি। তো এখানে আমি হলুদের গুঁড়া দিলাম এবং মরিচের গুঁড়াটা দিচ্ছি 1.5 টেবিল চামচ। আর হলুদের গুঁড়াটা আমি 1 টেবিল চামচ থেকে একটু কম দিলাম। আর এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখতে পাচ্ছেন যেহেতু কষানো হয়ে গেল, এখানে আমি আমড়া দিয়ে দিচ্ছি। আর এখানে শুধুমাত্র আমি 3টা আমড়া ব্যবহার করতেছি। দেখতে পাচ্ছেন। এরপর আমি চিংড়ি মাছটাও দিব। আর এখানে কিন্তু একটু চিংড়ি মাছের পরিমাণটা বেশি লাগবে। আর এই ধরনের রান্না থাকলে কিন্তু কোনো মাছ মাংস কিংবা সবজি লাগবে না। বিশ্বাস হচ্ছে না? একবার হলো তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি নেড়ে চেড়ে দিলাম। এরপর একটু সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিচ্ছি। বেশি পানি দিব না, কারণ এই আমড়াটা একদম বসানো স্টাইলে রান্না করা হবে। আর আমড়ার মধ্যে কিন্তু পানি বেশি দিলে টকের পরিমাণটাও কিন্তু বেশি হয়ে যাবে। তো এখানে আমি বাকি হলুদ পাতাটা দিয়ে দিলাম, সামান্য চিনিটাও দিলাম স্বাদ মতো, বাকি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে বাকি ধনিয়া পাতা বলার কারণ হচ্ছে হলুদ পাতার সাথেও কিন্তু একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, সেজন্য একদম অল্প পরিমাণ, তাই বললাম না ধনিয়া পাতাটার কথা, এখন বললাম। তো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। খুবই মজাদার একটি খাবার এটি। আর এই রান্নাটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে। শুধুমাত্র যে বড়রা পছন্দ করে তাই না, এটা কিন্তু ছোটরাও খুব পছন্দ করে থাকে গরম ভাতের সাথে খেতে। দেখতে পাচ্ছেন এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি প্যানটাকে ধরে। দেখতে পাচ্ছেন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ এগুলো দিয়ে কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কাঁচা আমড়া রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই মজাদার একটি খাবার। তো আজ এতটুকুই, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।